কাল গিয়েছিলাম শিবমের প্রথম আধার কার্ড বানানোর জন্য। ওখানে ও পেয়ে গিয়েছিল ওরই সমবয়সী এক ফ্রেন্ডকে, সুমনেরই এক বন্ধুর ছেলে। দুজনের মধ্যে এত ভালোবাসা, দুজন দুজনকে জড়িয়ে ধরছে, হামি খাচ্ছে। তারই মধ্যে আমার ছেলেটা তো একটু দুষ্টু, তাই ওর মাথায় টোকা দিচ্ছে। আমাকে আবার এই এই করে ডেকে দেখাচ্ছে যে মা দেখো আমি বন্ধুর মাথায় টোকা দিয়েছি। বন্ধুর মায়ের ফোনটা শিবম নিয়ে নিচ্ছে, কিন্তু ওর বন্ধু আবার ওর মাকে ফোনটা ফিরিয়ে দিচ্ছে। আর এই পুরো ব্যাপারটা না শিবম খুব এনজয় করছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম বড়মার বাড়ি। মানে বড়মা মানে উনি সম্পর্কে আমাদের মাসিও হচ্ছেন। আর এখানে যে আমার বর কি বক বক করছে কে জানে। আসলে জানো তো, গাড়িতে চাপলেই না আমাদের দুজনের দুনিয়ার কথা মনে পড়ে যায়। আর এই হলো বড়মার বাড়ি। জানো তো, এই শিবটা আছে বহু বছর আগে, যখন সুমনও হয়নি। তখন আমার শ্বশুরমশাই একটা ছোট্ট নুড়ি পাথর বাড়িতে কুড়িয়ে এনে বলেছিলেন এটাকে তুলসী মন্দিরে রাখতে। তারপর যখন মেজদি বিয়ে হয়ে এলেন, তখন উনি নিয়মিত নুড়ি পাথরটাকে ধূপ ফুল দিয়ে পুজো করতে লাগলেন। বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, সেটাই হয়েছে। তারপর থেকে ধীরে ধীরে নুড়ি পাথরটি বড় হয়ে এই আকার নিয়েছে, আর চোখ মুখ ফুটেছে। তোমরা তো দেখতেই পেলে। আমিও যখন প্রথম দেখেছিলাম না, তখন আমিও অবাক হয়ে গিয়েছিলাম, সত্যি পাথরেও ভগবান থাকেন। এটা তারই একটা প্রমাণ। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম, আর বেরোনোর সময় শুভম ঘুমিয়ে গিয়েছিল। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।